এই যে ডাকাত সদস্যরা রয়েছে এর মধ্যে টাঙ্গাইল সদরের থানাপাড়ার যে আলামিন যিনি রয়েছেন, এই আলামিনের নামে ২৭টির মামলা। আলামিনের বয়স খুব বেশি হলে ২৮ বছরের মতো, এর থেকে বেশি নয়। এই আলামিনকে গত ২২ তারিখে গোয়েন্দা পুলিশের দল আন্তঃজেলা ডাকাত চক্রের সন্দেহে তাকে আটক করে এবং তাকে রিমান্ডের জন্য ৩ দিন রিমান্ড পাওয়া হয়। সেই ৩ দিন রিমান্ডে আলামিন স্বীকার করে যে এই আন্তঃজেলা ডাকাত যে চক্র রয়েছে সেই চক্রের সদস্যরা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। টাঙ্গাইলের ডিবি পুলিশের একটি দল কক্সবাজার থেকে একজন এবং নোয়াখালী থেকে আরও একজনকে গ্রেপ্তার করে। এই মোট ৪ জন আন্তঃজেলা ডাকাত সদস্য যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর আগে আলামিনের সাথে একই আলামিনের তথ্যতে লিজান নামের কালিহাতির একজনকে গ্রেপ্তার করা হয়। সেই লিজান এবং আলামিনের তথ্যতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হলো, যাদেরকে নোয়াখালী এবং কক্সবাজার থেকে 4টি মোটরসাইকেল সহ যে আন্তঃজেলা ডাকাত চক্রের যে কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল সহ তারা গ্রেপ্তার করেছে। মূলত এই ডাকাতিটা যেটা হতো সেটা হচ্ছে মোটরসাইকেলকে ছিনতাইয়ের মাধ্যমে ডাকাতি। 4-5টা মোটরসাইকেল এসে হঠাৎ করে সামনে দাঁড়াতো এবং হেলমেটের মাঝখানে তারা র্যান্ডমলি কোপানো শুরু করতো তাদের ধারালো অস্ত্র দিয়ে। পুলিশ সাংবাদিক সম্মেলনে আজকে যেটি বলেছেন যে এই যারা ডাকাত সদস্য রয়েছে তারা একেবারে খুবই দুর্ধর্ষ এবং খুবই চতুর। তাদের মহাসড়কে বিভিন্ন পুলিশ যেমন ইন্টেলিজেন্স রক্ষা করে, এই সদস্যরাও তেমনি ইন্টেলিজেন্স রক্ষা করে। যেখানে নিরীহ যে মানুষজন যায়, মোটরসাইকেল যায়, যেহেতু মহাসড়কের কিছু কিছু স্থানে এখনও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, সেই সমস্ত স্থানে তারা উৎপেতে থাকে এবং মোটরসাইকেল সহ সাধারণ যাত্রীদের উপরে তারা চড়াও হয়। কখনো কখনো দেশীয় অস্ত্র এবং অস্ত্র দিয়ে সেই সমস্ত যাত্রীদের ভয় দেখিয়ে সর্বোচ্চ লুটে নেয়। এই যে আলামিন যেটি একেবারেই একটি যে আলামিন, সেই ২৭টি মামলা নিয়ে সে একই কার্যক্রম করছে এবং নিয়মিত সে জেলে যাচ্ছে এবং বেরিয়ে এসেই একই আবার সেই ডাকাতির কার্যক্রমে ফিরছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।